হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কথা বলুন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মানুষের জন্য আমার নবীজি রহমত, আমার নবীজি পশু পাখির জন্য রহমত। কথা বলুন ঠিক কিনা? একটা হরিণ রাস্তার পাশে বাঁধা একটা গাছের মধ্যে, আর রাস্তা দিয়ে আমার নবীজি হেঁটে হেঁটে যাচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা হরিণ গাছের পাশে বাঁধা, একজন লোক শিকারী সেখানে দাঁড়ানো, আর রাসূল এই রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে। এমন সময় রাসূল ওই হরিণের দিকে লক্ষ্য করলেন, লক্ষ্য কইরা হরিণটার পাশে গিয়ে দাঁড়ালেন। যেরকম সুবহানাল্লাহ। হরিণের দুইটা চোখ দিয়া বায়া বায়া পানি পড়তেছে। তখন ওই হরিণ রাসূলকে তো চিনে, পশু পাখি জীব জানোয়ার সবাই আমার নবীকে চিনে। কথা বলুন ঠিক কিনা? চিনি না আমরা মুসলমান, চিনি না আমরা আজকে মানুষ হয়ে নবীকে চিনতে পারি না, উম্মত হয়ে নবীকে চিনতে পারি না। কথা বলুন ঠিক কিনা? উম্মত হয়ে যদি চিনতাম তাহলে নোয়াপাড়ার মানুষ পুরুষ মহিলা আজকে কেউ ঘুমাইতো না যতক্ষণ মাইকের আওয়াজ থাকতো। কথা বলুন ঠিক কিনা? আমরা চিনি না, পশু পাখিরা ঠিকই আমার নবীকে চিনেছে। এবার আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা কইরা দোয়া করলেন। এই হরিণ আল্লাহর কাছে ফরিয়াদ করে, প্রভু গো আমার জবানটা তুমি খুলে দাও, আমি হাবিবকে আমার দুঃখের কথাটা বলি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনার রসূলকে, আপনার হাবিবকে আমার মনের জ্বালাটা আমি ব্যক্ত করতে পারি। রসূল ওই হরিণের কাছে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করিলেন, হরিণের দোয়া আল্লাহ কবুল করিলেন। এবার জবান খুলে দিলেন। হরিণ ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দিনের নবী, আমার দুইটা সন্তান আছে, দুইটা সানা বাচ্চা আছে, ওই বাচ্চাটিকে আমি দুধ খাওয়াইতে পারলাম না, আমাকে ওই ইহুদি সে ধরে নিয়ে আসছে, আমাকে শিকার করে নিয়ে আসছে, আমাকে শিকার করে নিয়ে আসছে। আমার মনে বড় আক্ষেপ, বড় কষ্ট। আমি যদি আমার সানা বাচ্চাটিকে দুধ খাওয়াইতে পারতাম, এই শিকারী আমাকে জব কইরা খাইলেও আমার আপত্তি থাকলো না। আবার রহমাতাল লিল আলামিন দিনের নবী আরজ করে প্রস্তাব রাখলেন, হে ভাই ইহুদি শিকারী ভাই, তুমি ওই হরিণটাকে ছেড়ে দাও, তার বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া আসুক, যদি দুধ খাওয়াইয়া আসে তখন আবার তুমি তাকে বন্দি করে দিও। এই ইহুদি কইতেছে স্বীকার করে আই না। ইহুদি বলে যে এমন কি ঘটনা পৃথিবীতে আছে যে কোনো প্রাণীকে দইরা আইন আনার পরে, শিকারীকে শিকারী কইরা আনার পর ছেড়ে দিলে আবার সে ফিরে আসবে? এটা হাস্যকর না? সে হাসতেছে, সে কইটা হাস্যকর। তখন রাসূল বলতেছে, আমাকে তুমি আটকিয়ে রাখো, আমাকে তুমি আটকিয়ে রাখো, যতক্ষণ হরিণ না আসছে এতক্ষণ তুমি আমাকে বেঁধে রাখো, আমি বন্দী হইয়া জিম্মি হইয়া আমি এই হরিণের জন্য সুপারিশ করলাম, হরিণটাকে তুমি ছেড়ে দাও, সে তার সানাদেরকে দুধ খাওয়াইয়া আসুক। এই ইহুদি চিন্তা করতেছে যে আমি আজকে একটা মুহাম্মদকে ধরার মতো একটা সুযোগ পাইছি, সে সত্য নবী না মিথ্যা নবী, আজকে ধরার মতো একটা সুযোগ পাইছি। কারণ হরিণ ছেড়ে দিলে হরিণ তো আর ফিরে আসবে না। সে দিলেন হরিণকে ছেড়ে, আর রাসূলকে জিম্মি করে আটকে রাখলেন। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। এবার হরিণ দৌড়াইয়া তার সানাদের কাছে গেলেন, ছানা বাচ্চাদের পাশে গিয়ে বলে, ও আমার ছানা বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি তোমার মায়ের দুধ পান করো, ইচ্ছা মতো তৃপ্তি পালাইয়া তোমরা দুধ পান করো, যতটুক পারো তোমরা আজকে শেষবারের মতো দুধ খায়া নাও, কারণ তোমার মা
আর কোনোদিন তোমাদেরকে দুধ দিতে পারবে না, আর কোনোদিন তোমাদেরকে দুধ খাওয়াইতে পারবে না। আমার বন্ধুগণ, ইচ্ছা মতো সে দুধ পান করালো বাচ্চাদেরকে। এইদিকে ইহুদি কিলকিল করে হাসে আর বলে, আজকে মুহাম্মদ ধরা খাইছে, তাকে আজকে কষ্ট দিব, শাস্তি দিব, নির্যাতন করব। কারণ কখনো হরিণ আসবে না, সে আসবে না। কারণ বনের হরিণরাকে ছেড়ে দিলে, শিকারীকে ছেড়ে দিলে আর কখনো ফিরে আসে না। কথা বলুন ঠিক কিনা? এইদিকে রাসূল জিম্মি অবস্থায় আছে, ডাক দিয়ে বলে, হরিণ ও সানারা, বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি দুধ পান করো। কারণ দিনের নবীকে আমি বন্দি রেখে করে এসেছি, বন্দি রাইখা আসছি, আমি জিম্মি করে আসছি ইহুদির কাছে, শিকারীর কাছে। কারণ হলো, যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা কুল কায়নাতে সৃষ্টি কিছুই করতেন না। যেই নবীর কারণে ও সানারা তোমাদেরকে আল্লাহ বানাইছেন, আমাকে আল্লাহ বানাইছে। কিন্তু যদি আমি তাড়াতাড়ি না যাই, আমার দিনের নবী যদি কষ্ট পায়, তাহলে আমার দুনিয়া ও আখিরাতের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এবার রাসূল তাকাইয়া রইলেন, রাস্তার দিকে তাকাইয়া রইলেন। ইহুদি কিলকিল করে হাসে, হঠাৎ ছায়া দেখে হরিণ দৌড়াইয়া আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হরিণ দৌড়াইয়া আসছে। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আমার সময় বেশি নষ্ট করে ফেলেছি, আমি আপনাকে কষ্ট দিয়েছি। রাসূল ইহুদির দিকে তাকাইয়া রইলেন, রাসূলকে ছেড়ে দিলেন। ইহুদি, ওই ইহুদি হরিণকে আটকে রাখলেন। এবার রাসূল যখন হরিণকে বুঝাইয়া দিলেন, ইহুদি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, আমি আপনাকে পরীক্ষা করার জন্য, সত্য না মিথ্যা, আপনি সত্য নবী না মিথ্যা নবী, পরীক্ষা করার জন্য আমি আপনাকে আটকে রেখেছি। যেই হরিণের মধ্যে আপনার বর্ণনা, তাফসীর, যেই হরিণ আপনাকে চিনেছে, যেই পশু পাখি আপনাকে চিনেছে রহমাতাল লিল আলামিন, কিন্তু আমি মানুষ হয়ে চিনতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত। কথা বলুন ঠিক কিনা? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কথা বলুন ঠিক কিনা? তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দেরি সহে না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নহে হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাসূলের আতাত অনুসরণ করার মতো তৌফিক দান করুক। সবাই জুড়ে বলে আমিন, আরো জুড়ে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।